আমি আলোচনা করব না, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। কয়েকটা মিনিট কোরআনের ছাত্র হিসেবে আপনাদের সামনে কয়েকটা কথা উপস্থাপন করব আমলের নিয়তে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হলো সূরা আহজাব এর 21 নম্বর আয়াতে কারিমার একটি টুকরা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে যত ধরনের আদর্শ গ্রহণ করব, আমরা রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কোনো আদর্শ আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। কোনো মানব রচিত আদর্শ আমাদেরকে শান্তি দিতে পারে? বলেন, কোনো মানব রচিত আদর্শ আমাদেরকে শান্তি দিতে পারে? একটা উদাহরণ যদি আপনাদেরকে আমি দিই, সহজে বুঝবেন। আপনারা যারা হজ দেখেছেন, টিভিতে হোক সরাসরি লাইভে হোক, যারা হজ দেখেছেন, হজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ হজে যায়, আছে নাকি নেই? হজের মধ্যে যখন একামত হয়, 2-1 মিনিটের ভিতরে কোটি কোটি মানুষগুলো এক সফের মধ্যে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 1 কোটি পুলিশ দিয়েও, 10 লক্ষ পুলিশ দিয়েও এই মানুষগুলাকে সোজা করা যাবে না। কিন্তু যখন একামত আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলা হয়, সাথে সাথে মানুষগুলা কি হয়ে যায়? কাতার বন্দী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বিধানটা কার? এই বিধানটা আল্লাহ। সেজন্য আল্লাহর বিধান দিয়ে যদি জমিন চলে তাহলে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমার বিষয় সেদিকে নয়। আমি আপনাদের কাছে একটু সামান্যতম কিছু কথা আমাদের সমাজের জন্য যাতে কাজে আসে এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার নিয়ত করেছি রাসূলুল্লাহর আদর্শ থেকে ইনশাআল্লাহ। বলেন, রাসূলুল্লাহর একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নাজাত কেমনে পাবো একটু বলেন। আপনারা সবাই নাজাত চান তো? জোরে বলেন, নাজাত চান তো সবাই? জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাত আমরা লাভ করতে চাই নাকি চাই না? রাসূলুল্লাহর সাহাবী উকবা ইবনে আমির রাসূলুল্লাহর প্রথম দিন এসে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে নাজাত পাবো আপনার কাছে একটু জানতে চাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো। কি হেফাজত করো? জোরে বলেন, কি হেফাজত করো? জিহ্বা হেফাজত করো। কারণ জিহ্বাটা দেখতে ছোট, জিহ্বাটা দেখতে নরম, কিন্তু কাজগুলা বড় শক্ত। ঠিক কিনা বলেন? জিহ্বা দেখতে নরম, কিন্তু জিহ্বা দিয়ে যদি বলেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখন জিহ্বা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সাথে সাথে আপনি মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা লফজ বের করেন, সাথে সাথে কাফের। ঠিক কিনা বলেন? সুতরাং জিহ্বা দেখতে ছোট কিন্তু কাজ বড়ই। সেই জন্য রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বার হেফাজত করো। জিহ্বার কি করো? রাসূল অন্য হাদিসে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের হাত এবং জবান থেকে মানুষগুলা নিরাপদ, ওই মানুষটাই হলো আসল মুসলমান। আল্লাহু আকবার বলেন। তাহলে এই জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেয়া যাবে? আমরা কষ্ট দিই নাকি দিই না? আমরা কিন্তু কষ্ট দিই। অন্য হাদিসে রাসূল বলেন, মাইয়াজমানু লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজালাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহর বান্দা বান্দিগুলা 2 টুটের মধ্যখানের জায়গা জিহ্বা আর 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থান হেফাজত করবি,
সেই মানুষগুলো আমি রাসূলুল্লাহর কাছ থেকে জান্নাতের জিম্মাদারিত্ব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জিহ্বার হেফাজত দরকার আছে নাকি নেই? রাসূল 2 নাম্বার বললেন ওয়ালিসাকা বাইতুক, সময় পেলে, কি পেলে বলেন? আমাদের অবসর সময় আছে না? আমাদের অবসর সময় তো চায়ের দোকানে কাটে, কিন্তু রাসূল বলছে এই উকবা ইবনে আমের, যখন তোমার অবসর সময় থাকবে সাথে সাথে তুমি ঘরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমরা চায়ের দোকানে, টিভির দোকানে, অনেক মুরব্বীরা আছে মাগরিবের নামাজ পড়েই টিভির দোকানে বসে, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু রাসূল বলছে তুমি অবসর পাইলেই তোমার ঘরে চলে যাও, কারণ তুমি ঘরে চলে গেলে তোমার ছেলে ঘরে চলে যাবে, তুমি ঘরে চলে গেলে তোমার স্ত্রী বেপরদা করবে না, তুমি ঘরে চলে গেলে তোমার মেয়ে বেহায়া কোনো পুরুষের সাথে কথা বলার সুযোগ পাবে না। কারণ ঘরের মধ্যে আপনি যা দেখবেন সবগুলো হালাল, আর রাস্তাঘাটে যা দেখবেন অধিকাংশ হারাম।